এই মুহূর্তে আমি আছি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সামনে। যদি আপনাদের একটু দেখাই যে এখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, শিশু কিশোর থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা তার সমাধিতে আসছেন, এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং তার জন্য দোয়া করছেন। দোয়া করার শেষে আবার তারা চলে যাচ্ছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন, এসে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা যদি দেখাই আপনাদের যে এখানে শিশু কিশোর থেকে শুরু করে সবাই এখানে আসছেন, এসে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন। আমি নবীনগর থেকে আসছি, আমার বাসা নয়ারহাট গোপীনাথপুর। আমি খালেদা জিয়া দেখতে আসছি। যখন শুনলেন যে বেগম খালেদা জিয়া মারা গিয়েছে তখন আসলে কেমন লেগেছে? খুব খারাপ লাগছে। কারণটা কি? কারণটা আমরা এক জায়গায় মনে করেন আসি বাসা কাছে, এর জন্য একটু খারাপ লাগেছে। আর বাসাও নবীনগর, এর জন্য দেখতে পারিনি, টিভিতে দেখছি। খুব খারাপ লাগছে। তিনি কেমন ছিলেন ব্যক্তি হিসেবে? না, সে খুব ভালো আছেন, সে খারাপ না, আমার কাছে সে ভালো। আচ্ছা, একটা আমি অন্য প্রশ্ন, যেহেতু আপনি হচ্ছে একটা অন্য ধর্মের মানে এই যে তার জন্য যে খারাপ লাগা কিংবা তার জন্য দোয়া করা, কবরে এসে দোয়া করছে, এবং কি আপনি যদি সুযোগ পেতেন তাও তার জানাজার অংশগ্রহণ করতেন, এই বিষয়টা একটু আমাদেরকে বলবেন। আমরা সুযোগ পাইলে দেখতে আমরা আসতাম, আমাগো আসতে জানে অনেক মানুষ, এর জন্য আমরা আসতে পারিনি। আমার কাছে হিন্দু মুসলমান নাই, আমার কাছে সব এক। আমরা আসছি আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জিয়ারত করার জন্যে। উনি এই দেশের জন্য অনেক কিছু করেছেন। উনি একজন মহিষী নারী ছিলেন। তাই আমার পুরো ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, আমার মা, খালা, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসছি ওনার কবরে জিয়ারত কোনো কুমিল্লা থেকে আসছি। এই জন্য আশা যে তালা ওনাকে বেহেশত নসিব করেন, আল্লাহ তার বেহেশতে সর্বোচ্চ মাকাম দান করেন। সেই জন্য আসছি আমরা এখানে ওনার কবরে জিয়ারত করার জন্য। আমি কুমিল্লা দাউদকান্দিতে আসছি। অসুস্থ মানুষ জি, আমার দেখার অনেক শখ আছিল, হ্যাঁ কথা বলতাম না, দেখতাম না, অনেক কবর জিয়ারত করণ লেখা দেখার জন্য আমি অনেক কষ্ট করে আসছি। لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصونها بها أو دين وإن كان رجل يورث كلالة بامرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهو شركاء في الثلث من بعد